হ্যালো বন্ধু, গত কয়েকটি ভিডিও থেকে আমি আপনাদের সাথে প্যাশনেট স্পিরিটের মাধ্যমে চেষ্টা করছি এমন কিছু খুব ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করতে, যাতে আপনি ফাইন্যান্সিয়ালি অ্যাবান্ডেন্ট হতে পারেন। ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স বলতে আমরা বুঝি যে সম্পদের প্রাচুর্য। আপনার যদি মনে হয় যে আমি অন্যের পথ কেন ফলো করব, আমি আমার মতো করে চেষ্টা করব, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। এখানে বোকামের জায়গাটি হলো বেশ কিছু সফল মানুষের টেস্টেড স্ট্র্যাটেজি ব্যবহার না করে নিজের নতুন স্ট্র্যাটেজি ব্যবহার করে যদি সামনে এগিয়ে যেতে চেষ্টা করেন, এবং তাতে যদি ভুল হয় তাহলে আপনি সময় হারাবেন, অর্থ হারাবেন, শ্রম হারাবেন। কিন্তু আপনি যদি এই টেস্টেড অলরেডি সাকসেসফুল যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে সেই সাকসেসফুল স্ট্র্যাটেজিগুলো পিক করেন এবং সেটিকে ফলো করতে চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি আপনার ল অফ অ্যাট্রাকশনের যে শক্তি রয়েছে সেই শক্তি অনেকখানিকেই আগে থেকেই অ্যালাইন করে তুললেন। আপনার সফলতার সম্ভাবনাকে আপনি আরো অনেক বেশি নিশ্চিত করে ফেলবেন। তো বন্ধু, আমি আজকের বিষয়টিতে চলে আসি। সেটা হচ্ছে মানি হ্যাবিটস অফ রিচ পিপল। অর্থাৎ পৃথিবীতে যারা মিলিয়নিয়ার রয়েছেন, যারা বিলিয়নিয়ার রয়েছেন, সফল ব্যক্তি রয়েছেন, তারা তাদের অর্থ সম্পদ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে কি ধরনের স্ট্র্যাটেজি বা কৌশল ফলো করেন, এবং এই স্ট্র্যাটেজি বা কৌশলগুলোকে যদি আপনি আপনার নিজের লাইফে ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনি অলরেডি অনেকখানি এগিয়ে রইলেন আপনার ফাইন্যান্সিয়াল হ্যাবিটসের জায়গা থেকে। অর্থাৎ আপনি এই সমস্ত ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি একটি সফল কোচকে ফলো করার মতো একটি অভ্যাসের মধ্যে চলে আসলেন, যেটি অবশ্যই আপনার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। তো বন্ধু, আমি মনে করি যে আমি যে পয়েন্টসগুলো নিয়ে আপনার সাথে আলাপ করব, তাতে হয়তোবা একটি ভিডিওতে কভার করা সম্ভব হবে না। আমি এর পরবর্তী ভিডিওতে বাকি অংশগুলো শেয়ার করব। তবে লেটস স্টার্ট, আমরা কতখানি কভার করতে পারি আজকের ভিডিওতে। সবার প্রতি রিচ হ্যাবিটটি ওয়েলদি পিপলরা ব্যবহার করে থাকেন, বা যে মানি হ্যাবিটটি ওয়েলদি পিপলরা ব্যবহার করে থাকেন, সেটি হচ্ছে যে তারা কখনো নিজেদের অর্থকে আইডল রাখেন না, আইডল বা অলস ফেলে রাখেন না, লেজি ফেলে রাখেন না। তারা তাদের যতখানি ইনকাম হয় তার ব্যবসা থেকে কিংবা তার চাকরি থেকে, সেই অর্থটুকুকে তিনি সর্বাধিক পরিমাণ যতখানি তিনি ইনভেস্ট করতে পারেন তার সবটুকুকে তিনি ইনভেস্ট করে দেন। অর্থাৎ আপনি টাকাকে শুধু আইডল ফেলে রাখবেন না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে অলস টাকা পড়ে আছে এমন যেন না হয়। এটিকে কোথাও না কোথাও ইনভেস্ট করবেন। সেটি অন্য কোনো নতুন ব্যবসার আইডিয়া হতে পারে, সেটি আপনার ব্যবসাতে প্রমোশনের জন্য আরো ইনভেস্টমেন্ট হতে পারে, কিংবা আপনি অন্য কোনো ক্ষেত্রের কথাও চিন্তা করতে পারেন। আমরা যে সমস্ত রিচ মানুষ বা ধনী ব্যক্তিদের জীবনী বা স্ট্র্যাটেজি, ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি জানতে পারি, তার মধ্যে একটি বিশেষ স্ট্র্যাটেজি হচ্ছে যে তারা ডিটেইলসের দিকে মনোযোগ না দিয়ে সামারাইজড যে বিষয়টি রয়েছে সেই সামারি রেজাল্টের দিকে খেয়াল করতে চেষ্টা করেন। অর্থাৎ ওনারা ওভারঅল ব্যালেন্স শিটটিকে দেখার চেষ্টা করেন, কারণ ডিটেইলসে দেখার জন্য তারা অলরেডি কিছু মানুষকে, কিছু স্টাফকে, এক্সপার্ট মানুষকে রেখে দিয়েছেন, যারা ডিটেইলসের যে ক্যালকুলেশন রয়েছে সেগুলো ফলো করবেন। কিন্তু যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছেন তারা মূলত খেয়াল করে থাকেন যে তার ব্যালেন্স শিট আসলে কি ধরনের ইনকাম এক্সপেন্ডিচারের ডেটা দিচ্ছে। নাম্বার 3 হল, যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছেন তারা তাদের যতখানি সামর্থ্য রয়েছে খরচ করার, তাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত প্রয়োজন রয়েছে সেখানে তারা অত্যন্ত মিনিমাম খরচ করতে চেষ্টা করেন। অর্থাৎ ধনাঢ্য ব্যক্তির হয়তোবা সামর্থ্য থাকতেই পারে যে তিনি একটি প্যালেসে বসবাস করবেন, কিংবা তিনি প্রতিদিন অত্যন্ত দামি দামি খাবার খাবেন, দামি গাড়িতে চড়বেন, দামি পোশাক পরিচ্ছদ পরিধান করবেন। কিন্তু সাধারণত দেখা যায় যে ধনাঢ্য ব্যক্তি যারা সম্পদ নিয়ে কনসার্ন, যারা ইন্টেলিজেন্ট ফাইন্যান্সিয়াল হ্যাবিটস এর মধ্যে রয়েছেন, তারা সাধারণত মিনিমামের মধ্যে নিজেদের নিডস গুলোকে বের করতে চেষ্টা করেন। অর্থাৎ তাদের যে বেসিক নিডস রয়েছে সেগুলো বের করার সময় তারা মিনিমাম লেভেল মেনটেন করে কাজগুলো করতে চেষ্টা করেন। নাম্বার 4 হলো, তারা ইন্টারেস্ট পে করার ব্যাপারে খুবই কনসিয়াস থাকেন। অর্থাৎ খুবই স্বভাবতই ধনাঢ্য ব্যক্তি যারা, তাদেরকে হয়তো লোন নিতে হয়, বড় আকারের লোন নিতে হয়, এবং তারা খুবই কনসিয়াস যে যখন এই লোনটির ইন্টারেস্ট পে ব্যাক করতে হবে তখন খুব দীর্ঘ সময়ের জন্য তারা ইন্টারেস্ট গুলোকে পে করতে থাকেন না, বরং কত অল্প সময়ের মধ্যে এই লোনের
বিষয়টিকে রিপে করে দেওয়া যেতে পারে সেই বিষয়টি তারা খেয়াল রাখেন। কারণ ক্রেডিট কার্ডে কিংবা লোনের ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি পুরো একটা দীর্ঘ সময় ধরে এই রিপেমেন্টের প্রসেসের মধ্যে থাকেন, তাহলে মূলত যতখানি ইন্টারেস্ট হওয়ার কথা ছিল তার থেকে ডাবল কিংবা ট্রিপল ইন্টারেস্ট দিয়ে আপনাকে সেই লোনটিকে রিপে করতে হয়। কাজেই বুদ্ধিমানের কাজ হলো লোন রিপেমেন্টের ক্ষেত্রে ইন্টারেস্টটি যত দ্রুত পে করে দেওয়া যায় সেই জায়গাটুকুতে খেয়াল রাখা। এর পরের পয়েন্ট হলো মনিটরিং ইনকাম এন্ড এক্সপেন্সেস। ধনাঢ্য ব্যক্তিরা তারা কতটুকু আয় হলো তার ব্যবসা থেকে এবং কতটুকু ব্যয় হচ্ছে সেই জিনিসটিকে ওনারা খুবই দক্ষতার সাথে, খুবই বিচক্ষণতার সাথে মনিটর করতে চেষ্টা করেন। অর্থাৎ যা আয় হচ্ছে এবং যা ব্যয় হচ্ছে এই দুটোর মধ্যে সামঞ্জস্যটা তারা মেনটেন করতে চেষ্টা করেন। তার জন্য যারা এক্সপার্ট রয়েছে তাদের সাথে অনবরত তারা বিভিন্ন রকম কনসালটেশনে জড়িত থাকেন এবং চেষ্টা করেন যাতে কখনোই ব্যয়ের পরিমাণ আয়ের থেকে বেশি না হয়ে যায়, বরং আয়ের পরিমাণটাকে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় এবং ব্যয়টিকে করে কমিয়ে আনা যায়। সবসময় মূলত তাদের ব্যবসাতে, তাদের প্রোডাকশন সাইকেলে, তাদের মার্কেট প্রমোশনের সবখানে তারা চেষ্টা করেন তাদের ব্যয়ের পরিমাণটিকে কমিয়ে রাখতে। পরবর্তী পয়েন্ট, এটি আজকের ভিডিওর ফার্স্ট পার্টের এটি লাস্ট পয়েন্ট, সেটি হচ্ছে যে তারা নিজেদের সময়কে অত্যন্ত ভ্যালু করেন। বন্ধুরা, আপনাদের যদি খেয়াল থেকে থাকে, আমি প্রথম দিকে বেশ কয়েকটি ভিডিওতে একটি কথা বলেছিলাম, সেটি হচ্ছে যে আপনি যে বিষয়ে দক্ষ নন সেই বিষয়টি নিজে করতে যাবেন না। তাতে যেটি হবে তাতে আপনার শ্রম ব্যয় হবে, আপনার সময়ও অনেক বেশি নষ্ট হয়ে যাবে। তার বদলে আপনি একজন স্পেশালিস্ট রাখুন কিংবা একজন এক্সপার্ট রাখুন, একজন দক্ষ ব্যক্তি রাখুন। আমি অ্যাকাউন্টিং এর উদাহরণের আগে দিয়েছিলাম, আমি আজকে আরেকবার বলছি। সেটি হচ্ছে যে আপনি হয়তো হিসাব রক্ষণে মোটামুটি ভালো, কিন্তু আপনার হিসাব রক্ষণের ক্ষেত্রে আপনি যদি নিজেই আপনার ব্যবসাতে হিসাব রক্ষণের কাজটি করতে থাকেন, তাহলে বিজনেস প্রমোশনের কাজ কি করবে, ফান্ড রেজিং এর কাজ কি করবে, আপনার যে পাবলিক রিলেশনস রয়েছে সেই কাজটি কি করবে। আমরা সবাই জানি যে ব্যবসার শুরুর দিকে আসলে অনেক বেশি সময় পাবলিক রিলেশনসে দিতে হয়, মানুষের একটা ক্লায়েন্ট বেস তৈরি করতে দিতে হয়। এরকম ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাকাউন্টিং করে দেওয়ার জন্য অথবা আপনার ট্যাক্স ক্যালকুলেশন করে দেওয়ার জন্য একজন এক্সপার্টকে রেখে নিতে পারেন। তাতে কি হবে, তাতে আপনি আপনার সময় অনেকখানি বাঁচিয়ে নিতে পারবেন এবং আপনি আপনার সময়টিকে এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারবেন। আপনি আপনার শ্রমটিকে খুব ইন্টেলিজেন্টলি এবং স্মার্টলি প্রয়োজনীয় জায়গাতে কাজে লাগাতে পারবেন। এতে আপনার সময় বাঁচবে, আবার অল্প কিছু অর্থ খরচ করে আপনি দক্ষ একজন মানুষের এক্সপার্ট সাপোর্ট করতে পারবেন। দেখা হচ্ছে এই ভিডিওরই দ্বিতীয় পার্টে। ভালো থাকবেন বন্ধুরা, বাই।